আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার সকালবেলা ঘুমের থেকে উঠেই চলে এলাম বাকালায় কিছু কেনার লইগ্যা। আর আওয়ার পর দেখি জায়গায় তো বাংলাদেশি চিপসও পাওয়া যায়। যাই হোক, বাকালায় দিয়ে 1 রিয়ালের খবুজ লইলাম আর লগে রইলাম 3 রিয়ালের সাইডে ডিম। আর বাসায় ডিম কয়টা ভাঙ্গে সব একলাই গোলাই হেলাইলাম। এরপর যে খবুজ আনছিলাম এগুলো সুন্দর মতো গরম দিলাম। আর রুটি কয়টা গরম করে রেখে অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। আর তেল গরম হওয়ার পরে ডিম যা ভাঙ্গে গুলে রাখছিলাম এগুলো সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর উপরে দিয়ে দিলাম একটা রুটি। কিছুক্ষণ সময় চাইপে চাইপে নিচের ডিমটা সেদ্ধ হওয়ার সময় দিলাম। এরপর উপরে আবার একটু ডিম দিয়ে চামচ দিয়ে সুন্দর মতো লড়াই মেলে দিলাম যাতে সব জায়গায় সমান পরিমাণ থাকে। এরপর ডিম হওয়ার পরে আস্তে আস্তে ফোল্ড করা শুরু করলাম। আর আমি এই কারুকার্য করতেছিলাম, এর ভিতরে আনোয়ার ভাই হেও ঘুমের তো উঠে গেছে। আমি কই ভালোই হয়েছে, সবাই লিগে একটা একটা করে বানাবো মনে। যাই হোক, এরপর একই পদ্ধতিতে এক এক করে 3 পিস বানাইলাম। আর বাসার ভিতরে আইয়ে দেখে যে আনোয়ার ভাই আবার হইয়ে পড়ছে। আর এদিকে নাজমুল ভাইয়ের বেডের দিকে তাকাই দিয়ে হে হবাই উঠে গেছে বিরাজ করার লাগে। আমি কই হে আইলে পরে খাইবে না, আগে আমারটা খাইয়ে লই। আমার খাওয়া শেষ হয়ে গেছে, তারপরও দিয়ে আইতেছে না। এরপর আর বিছানের উপরে রাখিয়ে দিলাম আর বাইরে চলে এলাম গাড়ির দ্বারে। সকালের নাস্তাটা তো হয়েছে একদম মাসাল্লাহ সেই লেভেলের, কিন্তু মাথার চুল টুল কাটতে হইবে, যার জন্য গাড়ির দ্বারা গাড়ির কভার টভার খুলে যখন স্টার্ট দিতে চালাম অনেকদিন ধরে স্টার্ট না দেওয়া নিয়ে স্টার্ট উঠতে অনেক সময় লাগতেছিল। যাই হোক, তারপর কষ্ট মষ্ট করে স্টার্ট দিলাম আর চলে এলাম সেলুনে। সেলুনের বাইরে দিয়ে দেখে বোঝা যাইতেছে খোলা আছে, শাটার টাটার খোলা, কিন্তু যাইয়ে দেখেছেন সেলুন বন্ধ। যেহেতু সেলুন বন্ধ তাই চিন্তা করলাম যে বিকেলবেলা আমনে চুল কাটাবার লাগে। আর সামনের দিকে আওয়ার পর দেখেছেন আমাকে দেশি ভাই একজন আবার সবজি ব্যস্ত আছে। আনোয়ার ভাই আবার আওয়ার সময় কই দিয়েছিল যেহেতু বাইরে যাইতেছে আমার লগে কয়টা কাঁচামরিচ লই। আমি কই সমস্যা নাই, আমারও কাঁচামরিচের দরকার আছে। তাই হ্যার তার আমার তা দুজনের তা মিলেই আধা কেজি কাঁচামরিচ নিলাম 5 রিয়ালে। এর ভিতরে পিছনে তাকাই দিয়েছেন সেলুনের মালিক তো আইছে, কিন্তু আওয়ার পর জিজ্ঞাসলাম সেলুন কি খোলেন না, কইতেছে বউ যাই। আমি একটু নাস্তা করতে গেছিলাম। যাই হোক, এরবার ভিতরেই বইলাম। আরে নাস্তা পানি খাওয়া শেষ করে শুরু করলো কাটাকাটির কাজ। আর চুল কাটার কাজ শেষ করে চলে এলাম বাসায়। আইয়ে গোসল টোসল দেওয়ার আগে চলে এলাম ছাদে যে নখ কাটতেই বাইয়ে গিয়ে হাতের পায়ের দোনো জায়গার নখ কাটার পরে দেখেছেন চারিদিকে সব সিডে বিডে গেছে, সব টোহাই ঠাইয়ে চলে এলাম ফালাবার লইগে। কিন্তু আইয়ে দেখি আমি চুল কাটতে গেছিলাম আর এদিকে আনোয়ার ভাই নাজবুল ভাই হেরা আবার গেছিলে বাহিরে বাজার করার লইগে। হেরা দেখেছেন দেশি মুরগা কিনে লইছে। দেখি একটা অলরেডি সল্লাল্লাহ কইয়া লাইছে, আরো দুইটা যেতে আছে। কই এতগুলো মুরগা আনছেন কি লইগে, কই আজকের পার্টি হইবে মুরগা দিয়া। যাই হোক, হেরা জব টব দিয়ে সুন্দর মতো কোটাকুটি করতে আসলে ছাদের উপরে। আর আমি চলে গেলাম গোসল দেওয়ার লাগিয়ে। আর গোসল টোসল দিয়ে রেডি হইলাম নামাজ পড়তে যাওয়ার লাগিয়ে। চুল কাটাই এসেছি যেহেতু একটু গোসল দিতে সময় লাগছে, গোসল টোসল দিয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখেছেন মুরগির পশম টসম যা আসলে বাসা গোসার কাজ শেষ হয়ে গেছে। একজনে সেকতে আছে আর দুইজনে বানাইতে আছে। আসলে আজকে আমি বেবাকের আগে গোসল টোসল দিয়ে রেডি হয়ে গেছি, নামাজ শুরু হইতে আরো অনেক সময় বাহি আছে। যাই হোক, পাক্কার লাগিয়ে মুরগি বানাইয়ে রেখে দিল। আর পেঁয়াজ মরিচ যা যা দরকার আসলে সবকিছু কাটিয়ে কুটিয়ে রেখে সবাই চলে গেল নামাজ পড়তে। আর নামাজ কালাম শেষ করে বাসায় সর্বপ্রথম বয় দিল পাক শাক। পেঁয়াজ মরিচ যা বাকি আসলে সব কাটিয়ে আগে রেডি করা আসলে। যাই হোক, হেরা পাক বয় দিল আর আমি চলে গেলাম কই কাপড় চোপড় কয়টা ভিজেই দেই। বাসায় যত পুরান কাপড় চোপড় আসলে ধোয়ার মতো সব একসাথে করলাম আর আইনে ঢুকাই দিলাম ওয়াশিং মেশিন এর ভিতরে। এরপর পাকঘরে আই দেখে আজকের আবার নতুন বাবুর্চি হাতে প্রায় খিচুড়ি অর্ধেক পরিমাণ পাক করা শেষ করে হলাইছি। যাই হোক, এদিকে পাক শাক চলতে আছে আর ওদিকে আমার কাপড় চোপড় প্রায় ধোয়া শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি এনে সব দিয়ে দিলাম রোদে। আর আইয়ে দেখেছেন এদিকে মাংস রেডি হয়ে গেছে। যাই হোক, সব যখন রেডি হয়ে গেছে সবাই মিলে বই পেলাম খাওয়া দাওয়া করতে। আর নতুন বাবুর্চি হিসাবে সেই স্বাদ হয়েছিল। আসলে যতই যা কন দেশি মুরগির স্বাদ অন্য রকমেরই।